সবাই মিডিয়ার সামনে এসেছে, কিন্তু ওনার স্ত্রীকে এখনো পর্যন্ত আসে নাই, দেখা যায় নাই। উনি বলেছেন, আমি আল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়েছি, হাসরের ময়দানে দেখা হবে। ওনার মা বলতেছে, আমি আল্লাহর কাছে আমার ছেলেকে সঁপে দিয়েছি, হাসরের ময়দানে দেখা হবে ছেলের সাথে বাপের। ওসমান হাদির স্ত্রী জানিয়েছেন, বাইরে কিয়ামত হয়ে গেলেও আমি পর্দা লঙ্ঘন করব না। ও আল্লাহ, যে মহিলা স্বামীর জন্য পাগল, পর্দার খেলাপ হবে হইলে বাইরে আসলো না, আল্লাহ তুমি এই পরিবারটা জান্নাতি পরিবার হিসেবে কবুল করে নাও। আমি আবারও বলছি, ওসমান হাদির স্ত্রী জানিয়েছেন, বাইরে কিয়ামত হয়ে গেলেও আমি পর্দা লঙ্ঘন করব না। এরকম আল্লাহওয়ালা দিনদার পরেশগার নারীদের আল্লাহ কবুল করুক। মহান আল্লাহর কাছে বিচার চাইব, আল্লাহ যেন আমার স্বামী হত্যার বিচার করেন। আমরাও জাতি দেখতে চাই ওসমান হাদির বিচার হোক, কিন্তু ওসমান হাদির বিচারে অনেক টালবাহানা চলছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে সরকারও যেন ঠিক মতন দায়িত্ব পালন করছে না, আর স্বরাষ্ট্র উপদেষ্টা যেন টালবাহানা করে যাচ্ছে। কালকে 15 লক্ষ মানুষ যে দাবি করেছে, আমরা শাহজাদপুরের মানুষ একই দাবি করছি। হয়তো ওসমান হাদির বিচারকদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে তাদেরকে পাকড়াও করে বিচারের আওতায় আনা হোক। যদি আপনারা না পারেন, দায়িত্ব ছেড়ে চলে যান। আপনাদের মতন অথর্ব নেতাদের দায়িত্ব পালন করার দরকার নাই। আজকে জামাতের আমির সম্মানিত আমাদের মুরব্বী, তিনি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামের পাশে ওসমান হাদির কবর জিয়ারত করে ওই একই কথা বলেছে, হয় বিচার করুন নতুবা দায়িত্ব ছেড়ে দেন, হয় বিচার করুন নতুবা জনগণ কিন্তু আপনাদের পরে আস্থা রাখবে না। সুতরাং ওসমান হাদির বিচার হোক, এটা কি আপনারা চান? সবাই মিলে বলেন চান? যদি এরকম বিচার না হয়, তাহলে খুনিরা আরো সুযোগ পেয়ে যাবে। এই জন্য বিচার আমরা চাই। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ সুষ্ঠু বিচার এবং তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী মানুষদের শাস্তি হোক, এটাই আমরা কামনা করছি। আযাব শব্দের অর্থ কি বললাম? শত্রু বাহিনী। আহজাব একটা যুদ্ধের নাম। ইসলামের ইতিহাসে, ইসলামের শুরু লগ্নে থেকে আল্লাহর নবী কাফেরদের সঙ্গে মোকাবেলা করতে না পেরে মদিনায় চলে গেলেন। মক্কার কাফেরেরা মদিনায় আক্রমণ করল আবু জেহেলের নেতৃত্বে। সেই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, কাফেরদের সংখ্যা ছিল 1000-এরও বেশি। ওই যুদ্ধে আবু জেহেল মারা গেল। যেই যুদ্ধে আবু জেহেল মারা গেল, ইসলাম আর কাফেরের ভিতরে প্রথম যুদ্ধ। সেই যুদ্ধটার নাম কি? সবাই মিলে ঠাস ঠাস করে উত্তর দেবেন। সেই যুদ্ধটার নাম কি? বদর। 2 নম্বর একটা যুদ্ধ হলো, সেই যুদ্ধটা হয়েছিল শাওয়াল মাসে। বলুন তো ওই যুদ্ধটার নাম কি? অহুদের যুদ্ধ। অহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 1000। কাফেররা কত? জোরে বলেন। কাফেররা আসছে বদর যুদ্ধের প্রতিশোধ নিতে। নবীজি 1000 লোক জোগাড় করলেন, কিন্তু যুদ্ধের 2 দিন আগে এক মৌলবী দাঁড়িয়ে ফতোয়া দিলেন, আর সেই মৌলবীর সঙ্গে 300 মুসলমান বেরিয়ে আসলো। 300 মুসলমান যখন বেরিয়ে আসলো, মুসলমানদের সংখ্যা থাকলো তখন 700। এই 700 মুসলমান নিয়ে আল্লাহর নবী নিজে সেনাপতি হয়ে যুদ্ধের ময়দানে গেলেন। ওই যুদ্ধে রাসূল ব্যাপক হারে মার খাইলেন, হেলমেট ভেঙে গেল, রসুলের দান দান মোবারক শহীদ হয়ে গেল। রসুল গর্তের ভিতরে ভূত হয়ে পড়েছিলেন কয়েক ঘন্টা। নবীজি বলেছিলেন, আমার আর বাঁচার মতন কোনো আশা ছিল না। আমি গর্তের ভিতর থেকে ডাকতেছিলাম, ও ফাতেমা, ও যায়েদ, তোমার বাবারে বাঁচানোর জন্য, নানারে বাঁচানোর জন্য ছুটে এসো। ওরা যখন পা ধরে উঁচু করে তুললো, নবী তখন বেহুশ হয়ে আছে। ওই যুদ্ধে 300 লোক নিয়ে কেটে পড়েছিল। যেই লোকটা, সেই লোকটার নাম কি? আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল। আল্লাহই ভালো জানে, আল্লাহর খবর আমার জানার কথা নয়। ওই যুদ্ধে যদি 300 লোক নিয়ে কেটে না পড়তো ওই হুজুর, হয়তো আমার নবী মার খেত না। আজকেও দেখতেছি গোটা দেশে যখন কোরআনের ঝান্ডা ওড়ার একটা সময় এসেছে, ঠিক সেই সময় আব্দুল্লাহ বিন উবাইয়ের উত্তরসূরি
একদল মুনাফিক হুজুররাই পিছনে চলে যাচ্ছে। কথা কি ঠিক বললাম না বেঠিক বললাম? কথা বলেন ঠিক না বেঠিক? রসুলের যুগে মুনাফিক ছিল, এখন মুনাফিক থাকবে না, কল্পনা করা যাবে? এই জোরে বলেন, কল্পনা করা যাবে? মুনাফিক আমাদের এর ভিতরেও থাকতে পারে। শুনতে এসে কাউকে আমি মুনাফিক বলবো না, তবে থাকলেও থাকতে পারে। ওই যুদ্ধে রসুল মারি খাইলেন। তৃতীয় যে যুদ্ধটা শুরু হবে, এই যুদ্ধটার নাম হলো আহজাব। আহজাবের আরেকটা নাম আছে খাল খনন, আরেকটা নাম আছে পরীক্ষা খনন, আরেকটা নাম আছে খন্দক। আর কোরআনের ভাষায় কি? আহজাব। এই যুদ্ধ আল্লাহর নবী 3000 লোক সংগ্রহ করলেন। কাফের রাষ্ট্রে 10,000। নবী সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করে বললেন, এবার আর আমরা মদিনার শহরের বাইরে যাব না, এবার আমরা মদিনার শহর রক্ষা করার জন্য খাল খনন করব। খাল খননের কাজ শুরু হলো। 1 মাস ধরে খাল খনন করলেন। এমন কায়দায় খাল খনন করলেন, দ্রুতগামী একটা ঘোড়া খুব জোরে ছুটে এসে পার হতে পারবে না, গর্তের ভিতরে পড়ে যাবে। আবার গর্তের ভিতরে যদি কোনো মানুষ অথবা ঘোড়া পড়ে, ওই গর্তের থেকে উঠতে পারবে না। এমন কায়দা করে খাল খনন করা হলো। আবু সুফিয়ানের নেতৃত্বে 10,000 বাহিনী আসলো মুসলমানদের পরে আক্রমণ করার জন্য। এসে দেখে মাঝখানে বড় খাল। কিরে, এ গর্ত করলো কেডা? গোয়েন্দা বিভাগের লোক তো গর্ত দেখে যায়নি, গর্ত করলো কেডা? গর্তের মাটি সব এই পাশে এনে বিরাট আকারে একটা ব্যারিকেড করে রেখে দিল। মুসলমানরা মাঝে মাঝে হেলমেট পরে উকি মারে আর কয়, আয়েন আয়েন আয়েন, গর্তে বোঝাপড়া হবে। কাফেরেরা বলে, খাল পার হও, খাল পার হও, এই পারে বোঝাপড়া হবে। মুসলমানরা কয়, আমরা খাল পার হব না। এই যে একটা হিকমত, রাসূল 1 মাস ওদেরকে আটকে রাখলেন, ওরা পার হতে পারে না। মুসলমানরা এপার থেকে ওপারে যেতে পারে না। মাঝখানে কি? এই কথা বলেন, মাঝখানে কি? খাল বা নদী, মাঝখানে নদী। ওরাও পার হতে পারে না, এরাও পার হতে পারে না। দুই পক্ষের খাদ্য সামগ্রী কমার পথে নবী সেজদায় পড়ে কাঁদলেন, মালিক 1 মাস মুজাহিদরা ময়দানে আছে, ছেলে মেয়ে বিবি বাচ্চার কথা মনে পড়তেছে, রসদপত্র থেমে যাচ্ছে। আরো যদি 15 দিন ময়দানে থাকতে হয়, খাদ্য খোরাকি কমে যাবে, যুদ্ধের ময়দানে লোকের মনোবল কমে যাবে। দয়া করে একটা ফয়সালা করে দাও। নবীর কাছে জিবরাইল এসে বললেন, ওগো দোস্ত, আল্লাহ পাক খুব তাড়াতাড়ি বিজয় দান করবে, তোমার সাহাবীরা যেন সুন্নতের পাবন্দি করে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? নবী এবার সাহাবীদেরকে বললেন, লাইন কি? কয়, লাইন যা ছিল তাই। কয়, আগামীকাল তাহাজ্জুদের নামাজ পড়তে উঠবা, সেখান থেকে ফজর পর্যন্ত আর কেউ ঘুমাবা না। তাহাজ্জুদের নামাজ পড়ি বড় বড় জয়তুনির ডাল, এক একটা জয়তুনির ডাল কমপক্ষে যেন 1 হাত হয়। ওই জয়তুনির ডাল দিয়ে সব মেসওয়াক করবা। মেসওয়াক করে আল্লাহর নাম নিয়ে যুদ্ধের ময়দানে যাবা, আল্লাহ বিজয় দান করবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পরের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে সাহাবীরা সব 1 হাত নামক একটা করে জয়তুনির ডাল নিয়ে সব মেসওয়াক করতেছে। সাধারণত মেসওয়াক কতটুকু হওয়া দরকার? আধা হাত, 1 বিঘা। কিন্তু ওই যুদ্ধে আল্লাহ রাসূল বলেছিলেন 1 হাত, কারণ ওই যুদ্ধে মেসওয়াক দাঁত মাজার কাজও হবে, যদি কাফেররা পার হয় তা লাঠির কাজও হবে। দেখেন না, বিএনপি জামাতের লোকেরা মিছিল করতে যায়, ছোট ছোট ব্যানার ফেস্টুন নিয়ে যায় না ভাই, ওই লাঠির মাথায় একখান করে কাপড় বেঁধে রাখে। যদি দেখে আওয়ামী লীগের লোক সামনে পাইছি, তখন ব্যানার বাঁধতে ওই লাঠি দিয়েই মার। এর নাম হইল হিকমত। এর নাম কি? হিকমত। সাহাবীরা মেসওয়াক করতেছে, কাফেরদের গোয়েন্দা বিভাগের লোক পাঠাইছে, দেখদিন মুসলমানরা কি করে সাইজেছে। ওরা ওই মাটির ঢিবের ওই পাশে তো উঁচু হয়ে দেখতেছে,
মুসলমানরা সব লাইন দিয়ে বসে বসে দাঁতে ধার দিচ্ছে। দাঁতে কি করতেছে? ধার দিচ্ছে। আচ্ছা, আসলে কি দাঁতে ধার দিচ্ছে না মেসওয়াক করতেছে? ওইখান থেকে একজন বলতেছে, ভাই রে, প্রতিদিন যুদ্ধের আগে দেখি তোরা তরবারিতে ধার দিস, আজকে এমন করে দাঁতে ধার দিচ্ছিস, ঘটনাটা কি? মুসলমানরা তখন বলিস, আমার নবী বলেছে আজকে যেটারে পাবো সেটারে কামড়াই কামড়াই খাবো, এই জন্য দাঁতে ধার দিয়ে ঠিক করে নিস। কাফেরের গোয়েন্দা বিভাগের লোক যেয়ে বলতেছেন, নেতা যুদ্ধ আমরা করতে পারবো না। কয় কেন? কয় অন্যদিন তরবারিতে ধার দেয়, আজকে দাঁতে ধার দিচ্ছে, আর ওরা বলতেছে কামলাই কামলাই খাবে। এই একটা শানে নজুল পাওয়া যায়। আর একটা শানে নজুল পাওয়া যায়, রাসূলের দোয়ার কারণে ওই রাত্রি ব্যাপক বৃষ্টি হলো। রাসূল যে জায়গায় ছিলেন সেই জায়গাটা উঁচা, আর ওই কাফেরেরা যে জায়গায় ছিল সেই জায়গাটা হলো নিচু। পানিগুলো সেই জায়গায় যেয়ে কাদা হয়ে গেল, ঘোড়ার পা ডেবে গেল, কাফেরেরা চলাফেরা করতে পারলো না। সকাল বেলার আগে কাফেরেরা পালাই চলে গেল। আল্লাহ পাক ওই যুদ্ধে বিনা রক্তক্ষরণের মাধ্যমে আল্লাহ বিজয় দান করলেন। সেই যুদ্ধটার নাম হলো সূরা, সেই যুদ্ধটার নাম হচ্ছে আহজাব। আর আমি পড়েছি সূরা আহজাব। ৭৩ আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ৬৬, ৬৭, ৬৮। যদি সময় পাই, যদি আপনাদের ধৈর্য কুলোয়, আরো ২টা আয়াত নেবার নিয়ত আছে যদি ধৈর্য কুলোয়। আর যদি ধৈর্য না কুলোয় ৩টা আয়াতে আমি সেরে দেব। প্রথম আয়াতে চলে যাচ্ছে, আল্লাহ বলতেছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। সেদিনের কথা মনে করো, যেদিন একদল মানুষের অন্তর আর চেহারা আগুন দিয়ে পোড়াইয়ে দেওয়া হবে। ৬৬ আয়াত। ভাই 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 ভাই, সেদিন একদল মানুষের চেহারার অন্তর কি দিয়ে পোড়ানো হবে? জোরে বলেন, কি দিয়ে পোড়ানো হবে? সেইটা কোন দিন? ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। অগণিত মানুষের ভিতর থেকে, এখানে কোন দলদারির কথা বলা হয়নি, অগণিত মানুষের ভিতর থেকে একদল অন্তর কি দিয়ে পোড়ানো হবে? জোরে বলেন, কি দিয়ে? আপনাদের কি বিশ্বাস হয় সেই যাদের চেহারার অন্তর আগুন দিয়ে পোড়ানো হবে তাদের ভিতরে বাংলাদেশের কিছু মানুষ থাকবে? এটা কি বিশ্বাস হয়? এই কথা বলেন, এটা কি বিশ্বাস হয়? কি করে বুঝলেন আপনার? আন্দাজ তো হ্যাঁ হ্যাঁ বললেন। কি করে বুঝলেন? এখনো তো আয়াত শেষ হয়নি। তাহলে বোঝা গেল আপনার আলোচনা শুনে মনে হচ্ছে থাকলেও থাকতে পারে। থাকবে, কথা বলার অধিকার তো আমাদের নেই, থাকলেও থাকতে। তাহলে চেহারার অন্তর কি দিয়ে পোড়ানো হবে? এইবার দেখেন তো, আপনারা এখানে যারা আছেন তাদের চেহারার অন্তর আগুন দিয়ে পোড়ানো হয় কিনা দেখেন তো। কোন দোষের লোকদের চেহারার অন্তরগুলো আগুন দিয়ে পোড়ানো হবে? আল্লাহ বলতেছেন, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। সেদিন চেহারা, সেদিন অন্তর আর চেহারা তাদের পোড়াই দেওয়া হবে যারা আল্লাহ এবং রসুলকে মেনে চলতো না। যাদের চেহারার অন্তর আগুন দিয়ে পোড়াই দেওয়া হবে তারা বলবে, হায় আফসোস, আমরা যদি আল্লাহর কোরআন মেনে নিতাম আর রসুলের হাদিস মেনে নিতাম, আল্লাহরে যদি রব মানতাম আর নবীরে যদি সর্বক্ষেত্রে নেতা মানতাম, তাহলে আজকে আমাদের চেহারার অন্তর কি দিয়ে পোড়ানো হতো না? আগুন দিয়ে পোড়ানো হতো না। এবারে শাহজাদপুরের মানুষের কাছে জিজ্ঞেস করি, বহুত লোক এখানে আছে, সবাইকে আল্লাহ রসুলকে সর্বক্ষেত্রের নেতা মানে? এই জোরে বলেন, সর্বক্ষেত্রের নেতা মানে? নামাজ পড়লাম কার হুকুমে? রোজা রাখলাম কার হুকুমে? যাকাত দেই কার হুকুমে? পয়সা বেশি হলে যাকাত দেই আল্লাহর হুকুমে। বউ পদ্মায় রাখি কার হুকুমে? তাহলে আল্লাহর হুকুমে যদি সব কিছু চলে, আল্লাহর হুকুমে কেন রাষ্ট্র চলে না?
কথা বোঝেন নাই আমার কথা? টুপি পরা কি, দাড়ি রাখা কি, পাগড়ি পরা কি, পাঞ্জাবি পরা কি, এগুলো যদি সুন্নত হয়, রাসূল দিন প্রতিষ্ঠার জন্য উহুদের ময়দানে মাইর খেয়েছিলেন না খাননি? এই কথা বলেন, খেয়েছিলেন না খাননি? তাহলে তিনি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য মাইর খাইলেন। তুমি আর আমি যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা বলি, তুমি তো মার খাও না, বরং তুমি আমাদের মারো। তাহলে বোঝা গেল মেরেছিল আবু জেহেল বাহিনী, মার খেয়েছিল রাসূলের বাহিনী। আজকে কোরআনের কথা বললে যারাই মারতেছে, যারাই খেপে উঠতেছে, ওদের প্রত্যেকটার শরীরে আবু জেহেলের টাটকা রক্ত। আমার ভাইরা, তাহলে যারা আল্লাহ মানবে না, রাসূলের হুকুম মানবে না, তাদের চেহারার অন্তর কি দিয়ে পড়ানো হবে? আরো জোরে বলেন, কি দিয়ে পড়ানো হবে? অন্তর মানে দিল, চেহারা মানে চেহারা। এতটুক যদি পড়াই দেওয়া হয়, বাকিটা জান্নাতে থাকবে। তাহলে বাকিটাও কোথায় চলে গেল? তাহলে আল্লাহ এবং রাসূলকে না মানলে জাহান্নামে যাওয়া লাগবে রে ভাই। এই জন্য সর্বপ্রথম নসিহত হলো, আল্লাহ রাসূলের বিকল্প কোনো রাস্তা খোলা নাই। রাজনীতি যার যা অধিকার করবে, কিন্তু যেই রাজনীতি আল্লাহ নাই, রাসূল নাই, ওই রাজনীতি হারাম। সুতরাং আল্লাহ এবং রাসূল যেখানে থাকবে না, সেখানে বাংলাদেশের কোনো মুসলমান থাকতে, আর যদি থাকে, বাংলাদেশের কোনো মুসলমান যদি নিজের জীবনে কোরআন প্রতিষ্ঠা না করে, ইউনিয়ন পরিষদে কোরআন প্রতিষ্ঠা না করে, বঙ্গভবন গণভবনে যদি কোরআন প্রতিষ্ঠা না করে, তাহলে বুঝতে হবে এই লোকগুলোর অন্তর আর চেহারা আগুন দিয়ে পোড়ায় দেওয়া হবে। আচ্ছা, সে লোকগুলো কি কারা, তাও কি আমার বলা লাগবে? তো সব যদি আমি বলি, তাহলে আপনি কি করতেছেন? আপনাদের কিছু কিছু কথা বোঝা লাগবে না, লাগবে না? সব কথা কিন্তু সবার মুখ দিয়ে বলার শোভা পায় না। এই জন্য এরা ধর্মীয় মাহফিল, ধর্মীয় কায়দায় হোক। তাহলে আল্লাহ এবং রাসূলকে যারা না মানবে, তাদের অন্তর আর চেহারা কি দিয়ে পোড়ানো হবে? তার মানে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে, তারা দোজখে যাবে। এবার পরবর্তী আয়াত আসুন। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। হে আমাদের রব, ওই জাহান্নামী লোকগুলো যখন জাহান্নামে যাবে, সাজাদপুরীর যদি কেউ জাহান্নামে যায়, যখন জাহান্নামে যাবে, যখন তাদের চেহারায় আর অন্তরের ভিতরে আগুন ধরে যাবে, যখন তারা দোজখে যেয়ে পুড়ে ছাই হতে যাবে, আবার জিন্দা হবে, তখন ওই লোকগুলো বলবে, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছো, আমরা আনুগত্য করতাম আমাদের নেতারা যেভাবেই চলতে বলতো, আমরা সেইভাবে চলতাম। আর আমরা আমাদের মুরব্বীদের অনুসরণ করে চলতাম। ওই নেতার ওই মুরব্বীরা আমাদের কোরআনের পথে চলতে দেয়নি। ওরা আমাদের কোরআনের পথে চলতে না দিয়ে শয়তানের পথে চলার জন্য উদ্বুদ্ধ করেছিল। শয়তানের পথে চলার জন্য আমাদেরকে টাকা দিত, শয়তানের পথে চলার জন্য আমাদেরকে বিরিয়ানির প্যাকেট দিত, শয়তানের পথে চলার জন্য আমাদেরকে হুমকি দিত, শয়তানের পথে চলার জন্য আমাদের পিছনে ডান্ডা বাড়ি লাগাতো। সুতরাং ওরাই আমাদের পথ ভ্রষ্ট করেছে, আমরা পথ ভ্রষ্ট হতে চাই। তাহলে কয়টা গ্রুপ পথ ভ্রষ্ট করে? একটা হলো নেতা, আর একটা হলো মুরব্বী। একটা হলো নেতার, একটা কি? আরো জোরে বলেন, একটা নেতার, একটা কি? মুরব্বী। তাহলে নেতার মুরব্বীরা যদি পথ ভ্রষ্ট করে, তাহলে নেতার মুরব্বীদের দলে থাকলে যদি আপনি নামাজি হন,
আপনার 3.5 হাত বডির ভিতরে যদি কোরআন ঢোকে তাহলে বুঝতে হবে নেতার মুরব্বি ভালো। আর আপনি যদি ওই নেতার ওই মুরব্বির দলে যেয়ে যদি নামাজি না হন, মুখে যদি দাড়ি না আসে, সুন্নতি পোশাক যদি আপনার শরীরে না ওঠে, তাহলে বুঝতে হবে ওই মুরব্বি আর ওই নেতা আপনাকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। এখন কেউ জান্নাতের পথে ডাকে, কেউ জাহান্নামের পথে ডাকে, এরকম দুই গ্রুপ আছে না নাই? কেডা জান্নাতের পথে ডাকে, কেডা জাহান্নামের পথে ডাকে, ওটা আমি বলতে পারবো না, কারণ জান্নাত জাহান্নাম আমার হাতে না, ওটা কার হাতে? জোরে বলেন, ওটা কার হাতে? মিথ্যা কেউ কথা বলে মানুষকে ধোকা দিবেন না, প্রতারণা করবেন না, কারণ ধোকা দিলে আপনি নিজেই ধোকায় পড়ে যাবেন। আজকে সামান্য একটু ক্ষমতার লোভে মিথ্যা আশ্বাস তো করতেছেন, কিন্তু একটা জিনিস মনে রাখেন, ক্ষমতা দেওয়ার না দেওয়ার মালিক কে? জোরে বলেন, ক্ষমতা দেওয়ার না দেওয়ার মালিক কে? এর আগে গত 16 বছর যারা ছিল তারা প্রায় বলতো আমরা পালাবো না, বলিনি? আমরা পালাই না। প্রয়োজনে কার বাসায় দিয়ে উঠবে? ফখরুল সাহেবের বাসায় দিয়ে উঠবে, আমরা পালাবো না। অথচ বাংলাদেশের ইতিহাসে এরশাদ সাহেব পালাই যায়নি, আপসী নেত্রী খালেদা জিয়া পালাই যায়নি, জামাত ইসলামের শীর্ষ নেতাদের ফাঁসি হয়েছে, একটা নেতাও কাপুরুষের মতন পালিয়ে যায়নি। আর ওনারা বিরাট ক্ষমতাধারী নেতা, দুপুর বেলার ভাতও কপালে জুটল না, তার আগে পালাই চলে গেল। সুতরাং যেই নেতা, যেই মুরব্বী কোরআনের পথ থেকে আপনার বিপদগামী করবে, ওরা যাবে জাহান্নামে, আপনাকেও নিয়ে যাবে জাহান্নামে। এবার আপনি বাড়িতে যাবেন, এখন কিছু করার দরকার নেই, বাড়িতে যাবেন। বাড়িতে যে স্ত্রী যদি বিয়ে করে থাকেন, স্ত্রীর পাশে আপনার একটা জায়গা হবে। দুইজন ঘুমানোর আগে একজন আর একজনের হাতখানা ধরে বলবেন, গিন্নি সুখ দুঃখের সাথী তুমি আমার, আমি আয় করি তোমার জন্য, তোমার সুখের জন্য সবকিছু ব্যয় করি। তুমি বলো তো, আমি বাংলাদেশের এইরকম একটা দলের সমর্থক, আমার নেতা হলো অমুক, আমি অমুক লোকের দল করি। এবার বলো তো হুজুর আজকে ওয়াজ করে গেল, এই দলে যদি আমি থাকি নাজাত পাবো না পাবো না? এই দলের ভিতরে নামাজি লোক বেশি না বেনামাজি লোক বেশি? এই দলের ভিতরে চোর ডাকাত খুনি বেশি না ভালো লোক বেশি? স্ত্রীর পরামর্শ নিয়ে দুইজন একজোট হয়ে যদি মনে করেন যে দলের সমর্থক আপনি, এই দলে গুন্ডা পান্ডা বেশি, এই দলে চোর ডাকাত বেশি, এই দলে জেনাকারী বেশি, এই দলে ডাকাত বেশি, এই দলে চাঁদাবাজি বেশি, দলটা তালাক দেন, নতুবা মরার পরে কৈফিয়ত দিতে পারবেন না। আর যদি দুইজন পরামর্শ করে একমত হন যে দলটার ভিতরে আছে ওই দলটার ভিতরে নামাজি লোক বেশি, ভালো লোক বেশি, এই দলটা করলে ইহকালও শান্তি পরকালও মুক্তি, সঠিক পথে আছেন, দুইজনে সঠিক পথে থাকেন। পরামর্শ করার পরে যদি আপনি সঠিক জানার পরেও যদি সঠিক সিদ্ধান্তে না আসেন, তাহলে ইবলিস শয়তানের গালিগালাজ দেওয়ার দরকার নেই। এই গ্রামের সবচেয়ে বড় শয়তান আপনি, কারণ আপনি জেনেও বুঝেও না বোঝার ভান করেন। ইবলিস শয়তানের গালাগাল দিয়ে লাভ কি? ও তো দেখা যায় না, ওর ভাও গালাগাল দিয়ে লাভ কি? যারা বুঝে শুনিয়ে ভালো পথে চলে না, এরাই হলো শয়তান। এরকম শয়তান আমাদের বাংলাদেশে একটাও নাই, একটাও নাই। আছে আছে আছে। তাহলে কোরআন হাদিসের আলোচনা করলাম তো সংশোধনীর জন্য, কথা বলেন, সংশোধনীর জন্য। তো যদি সংশোধনী না হয়, আপনি যদি জীবনের সংশোধনী না আনতে পারেন, এই 1000 বছর যদি বেঁচে থাকেন আর 1000 বছর যদি কোরআনের মাহফিল দেন, এই মাহফিল দিয়ে চারেনার উপরে আর আপনারও হবে না, গ্রামবাসীরও হবে না, কবরেও নাজাত পাবেন না, পরকালেও নাজাত পাবেন না। তাহলে আমরা পরকালে নাজাত পেতে চাই না চাই না? তাহলে পথ ভ্রষ্ট করে কয় গ্রুপ? এক হলো নেতা, আর এক হলো কি? কোন একটা কাজ করতে গেলে এই তোরে কেটে পাঠাইছে, নেতা পাঠাইছে, তাই বলে না ভাই? নেতা পাঠাই, তাহলে নেতা ছাড়া চলে? আর কি বলে কিছু লোক আছে মুরব্বীরা বলে, ওই এই কথাটা আমি অমুক মুরব্বীর থেকে শুনেছি, অমুক মুরব্বী অমুক জায়গায় বলেছিল। আচ্ছা, মুরব্বীর কথা যদি আর শুনি আপনি চলেন,
পৃথিবীতে সবচেয়ে বড় মুরব্বী কেডা বলেন তো? এই কথা বলেন না কেন? পৃথিবীতে সবচেয়ে বড় মুরব্বী হলো শয়তান। বলেন তো আদমের বয়স বেশি না শয়তানের বয়স বেশি? এই কথা বলেন, আদমের বয়স বেশি না শয়তানের বয়স বেশি? তাহলে পৃথিবীতে সবচেয়ে বড় মুরব্বী যদি শয়তান হয়, তাহলে আপনি যদি মনে করেন আমি মুরব্বীর কথা মতন চলবো, তাহলে সবচেয়ে বড় মুরব্বী হলো শয়তান। হ্যাঁ, মুরব্বীর কথা শুনে চলা যাবে। মুরব্বীর কথা আর কোরআনের কথা যদি হুবহু মিলে যায়, তাহলে মুরব্বীর কথা শুনে চলা যাবে। ভাই, আমি ওয়াজ করে গেলাম, আমার এই আলোচনার ভিতরে সঠিকও আছে, বেঠিকও আছে। এখন যদি আপনি কোরআনের সঙ্গে মিলাবেন, আমি যে আয়াতগুলো বললাম আয়াতগুলো বাড়ি নিয়ে মিলাবেন, মিলাই যদি দেখেন না হুজুর যে ওয়াজ করেছে কোরআনের সে কথাগুলো আছে, তাহলে এইগুলো মেনে চলা আপনার জন্য ফরজ। এই জন্য যেই মুরব্বী পথ ভ্রষ্ট করে, যেই মুরব্বী ধর্মের থেকে মানুষকে দূরে সরাই দেয়, ওই মুরব্বীর কথা মেনে চলা যাবে যাবে। তাহলে যেই নেতা আমাদেরকে কোরআনের পথ দেখায়, যেই মুরব্বী আমাদেরকে কোরআনের পথ দেখায়, আমরা সেই মুরব্বী সেই নেতার কথা মতন চলব। সামনে কি যাব না মোনাজাত করব? এই সামনে কি যাব না মোনাজাত করব? কারা কারা আরো শুনতে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো।